আমার আলোচনার মূল পয়েন্ট হলো যে টপিক নিয়ে আমি আলোচনা করব তা হলো মাদ্রাসার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাদ্রাসার কি প্রয়োজন, মাদ্রাসা না থাকলে কি ক্ষতি হবে জানার দরকার আছে না নাই? আজকের সমাজে আমাদের মাদ্রাসাকে একেবারে তুচ্ছ তাচ্ছিলতার সঙ্গে দেখা হয়, কোনো মূল্যায়ন করা হয় না, কোনো গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এই মাদ্রাসা আছে বলেই যে ইসলাম টিকে আছে এটা আমি আজকে প্রমাণ করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মাদ্রাসার কি প্রয়োজনীয়তা এটা জানার আগে একটু পিছন থেকে আমাদেরকে আসতে হবে। সরাসরি এখন যদি আমি মাদ্রাসার প্রয়োজন সম্পর্কে আপনাদেরকে বুঝাই তাহলে অতটা বুঝবেন না, অতটা হিট হবে না, অতটা কথার গভীরতা আপনারা বুঝবেন না। এই জন্য একটু পিছন থেকে আসতে হবে। আপনারা তো ক্রিকেট খেলা চিনেন তাই না? মাঝে মধ্যে খেলেনও তাই না? র্যাকেট খেলো তোমরা? প্রত্যেক দিন খেলো? মাশাআল্লাহ, সব জায়গায় এখন র্যাকেট খেলা হয়, ক্রিকেট খেলা হয় মাদ্রাসার মধ্যে। কিন্তু একটা সময় এরকম ছিল, ছাত্ররা র্যাকেট খেলার সময় পেত না, ক্রিকেট খেলার সময় পেত না। ব্যাট বলে পড়বে তো আগের কথা, ব্যাট ছাত্রদের পিঠে পড়তো, বোঝো নাই কথা? এইরকম কঠোরতা ছিল। তো ক্রিকেট খেলা তো তোমরা অবশ্যই ছিল তাই না? তো ক্রিকেট খেলার মধ্যে একজন বল ছুঁড়ে মারে আর একজন ওই ছুড়া বলটাকে আঘাত করে বাউন্ডারি পাঠিয়ে দেয়, ঠিক কিনা? তো বল যে করে সে নির্ধারিত স্থান থেকে বল না করে একটু পিছন থেকে আসে, পিছন থেকে দৌড়ে আসে না বল করার জন্য? আচ্ছা, নির্ধারিত স্থান থেকে বল করলেও তো সে পারতো, কিন্তু সেটা করে না কেন? পিছন থেকে কেন আসে? যাতে করে বলের গতিটা একটু বেশি হয়, যাতে করে বলের স্পিডটা একটু বেশি হয়। ব্যাটম্যান যে আছে সে যেন বল চোখেই না দেখতে পারে, সেজন্য, ঠিক কিনা? তার মূল উদ্দেশ্য টার্গেটটাকে পাওয়ার জন্য সে পিছন থেকে আসে। এজন্য কখনো সফল হতে হলে, উদ্দেশিত জায়গায় পৌঁছতে হলে কখনো কখনো পিছে যেতে হয়। তো তেমনি ভাবে মাদ্রাসার কি প্রয়োজন এটা আপনাদেরকে বোঝানোর আগে এর একটু পিছন থেকে আমি আসবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। কত সৃষ্টি করেছেন এটার সংখ্যা, এর সঠিক তথ্য মানুষের কাছে নাই। দুনিয়ার কোন মানুষ, কোন গবেষক, কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন প্রেসিডেন্ট, কোন বিজ্ঞানী কেউ বলতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সংখ্যা কত। এমনকি কোন নবী রাসূলও এটা জানতেন না, জানেন নাই বিধায় বলেন নাই। বেশি হয়ে গেল একটু, আওয়াজটা একটু বাড়িয়ে দেন, আওয়াজটা টানতেছে না ভাই। তো কত সংখ্যা আছে এটা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতকে যদি তোমরা গণনা করো, আমার নিয়ামতকে নিয়ে যদি তোমরা গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে যদি তোমরা গবেষণা করো, দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়েও আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করা যাবে? আল্লাহ সৃষ্টি নিয়ে গণনা করে হিসাব করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে যে সৃষ্টি করেছেন তার মধ্যে কিছু আছে ছোট, এত পরিমাণ ছোট যে আমরা খালি চোখে সেটা অনুধাবন করতে পারি না, মাইক্রোস্কোপ লাগাতে হয়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, কিছু বছর আগে একটা করোনা ভাইরাস নামে ভাইরাস ছিল কি ছিল না? এই ভাইরাসটা যার শরীরে আছে সেও জানতো না, বুঝতে পারতো না, অথচ তার জীবন আছে। এই করোনা ভাইরাস এটা চীন থেকে প্রকাশ পেয়েছে। বলেন তো এই করোনা ভাইরাসের সৃষ্টিকর্তা কে ছিল? কে ছিল? আল্লাহ তাআলা। এই করোনা ভাইরাসকে সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। আপনারা এই কথা বুঝতেছেন? এই করোনা ভাইরাসকে সৃষ্টি করেছিল কে? আল্লাহ তাআলা। চীন দেশ সেখান থেকে প্রকাশ পেয়েছে, ঠিক আছে, কিন্তু তারা সৃষ্টি করে নাই। যদি তারা সৃষ্টি করতো তাহলে চীন দেশকে মানুষ ভাগ বটোয়ারা করে নিয়ে খেয়ে ফেলতো। এই করোনা ভাইরাসকে সৃষ্টি করেছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই করোনা ভাইরাস এত পরিমাণ ছোট, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগাতে হয়। এই হলো ছোট। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য অগণিত ছোট সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন যেটা আমরা অনুধাবন করতে পারি না। আবার আল্লাহ রাব্বুল আলামিন
এত পরিমাণ বড় সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন যেটা মানুষের মস্তিষ্কে অনুমান করাই অসম্ভব। উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, দুনিয়াটা কত বড়? দুনিয়াটা অনেক বড়। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটা কোনো মুফতি সাহেবের ফতোয়া না, এটা বিজ্ঞানীদের তথ্য। আরও আপনারা অবাক হবেন যে সৌরজগতের তথ্য উদ্ঘাটনের জন্য সবচাইতে যে গ্রুপ এক্সপার্ট সেটা হলো আমেরিকার নাসা বিজ্ঞানী। তো তারা একটা তথ্য দিয়েছে যে সূর্যের থেকে 10,000 কোটি গুণ একটা চন্দ্র, একটা সূর্যের থেকে একটা কয়েক হাজার কোটি বড় গুণ হচ্ছে একটা তারা। একটা তারা সূর্যের থেকে 10,000 কোটি গুণ বড়। দুনিয়ার থেকে সূর্য বড়, সূর্যের থেকে তারা বড়। তাহলে চিন্তা করা যায় একটা সূর্যের থেকে যদি 10,000 কোটি গুণ বড় একটা তারা হয়, এটা কত পরিমাণ বড় হতে পারে? মানুষের মস্তিষ্কে আসবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, উপগ্রহ, ছায়াপথ, সৌরজগৎ যেগুলোকে যেখানে সাজিয়ে রেখেছেন সেই জায়গাটা কত বড়? আল্লাহু আকবার! সেই জায়গাটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ছায়াপথ, উল্কা, গ্যালাক্সি, সৌরজগৎ সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ছোট আসমানে সাজিয়ে রেখেছি। দুনিয়ার প্রথম আসমানে সাজিয়ে রেখেছি। এরকম আরো কত আসমান আছে, সেগুলো আবার কত বড়? চিন্তা করা যায়? মানুষদের মস্তিষ্কে অনুমান করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তাহলে ছোট পরিমাণ তো এত ছোট আছে যেগুলো খালি চোখে দেখাই যায় না, অথচ তার প্রাণ আছে। বড় তো এত বড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, মানুষদের মস্তিষ্কে অনুমান করাই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কত সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, কত অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এখন মজার কথা হইল, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষ। বলেন না সুবহানাল্লাহ! সবচেয়ে মূল্যবান আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছি, তার মধ্য থেকে সবচেয়ে সম্মানিত করে, সবচেয়ে দামি করে আমি আওলাদে আদমকে বানাইছি। সুবহানাল্লাহ! এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বিপরীতমুখী বক্তব্য দিয়েছেন, মানুষ সবার সেরা, মানুষ আবার সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ প্রাণী, বরং তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন দুই কথা বলতেছেন মানুষের ব্যাপারে। একটা হলো মানুষ সৃষ্টির সেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষ সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ে এই মানুষের ব্যাপারে কেন দ্বিমুখী বক্তব্য দিলেন, এটা জানার দরকার আছে না নাই? আমি সৃষ্টির সেরার মধ্যে আছি, মানুষ হয়ে সৃষ্টির সেরার মধ্যে আছি নাকি নিকৃষ্টের মধ্যে আছি, এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, উলাইকা খায়রুন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির সেরা। আবার আরেক জায়গায় বলেন, উলাইকা হুম খায়রুল শারিয়া উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। এই মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিমুখী বক্তব্য দিয়েছেন। মানুষ সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির মধ্যে নিকৃষ্ট কেন দিলেন? কোন কারণে মানুষ সৃষ্টির সেরা হয়, কোন কারণে মানুষ সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট হয়, জানার দরকার আছে না নাই? আমাদের মনে প্রশ্ন হয় কি হয় না? এই প্রশ্নটা অবশ্যই জবাব দেব। মানুষ সৃষ্টির সেরা হয় কখন? যখন তার মধ্যে দিন থাকে। বলেন না সুবহানাল্লাহ! মানুষ সৃষ্টির সেরা হয়
তখন যখন যার মধ্যে দিন থাকে। মানুষ সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট হয় তখন যখন তার মধ্যে দিন না থাকে। আচ্ছা বলেন তো, এই দিন বলতে কোন দিনকে বুঝাইছে? রাতের পরে যে দিন হয় সেই দিন নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই দিনকে ইসলাম বোঝানো হয়েছে। ইসলাম যার মধ্যে আছে সেই সর্বোৎকৃষ্ট, সেই সর্বোচ্চ সম্মানিত, সেই সৃষ্টির সেরা। ইসলাম যার মধ্যে আছে সে মানুষ, ইসলাম যার মধ্যে নাই সে যদিও মানুষ কিন্তু সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট, বরং চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। ইসলাম যার মধ্যে নাই, দিন যার মধ্যে আছে সে যদিও কালো, কোনো ঘর বাড়ি নাই, পোশাক আদি নাই, কোনো ক্ষমতা নাই, চুলগুলা আউলা ঝাউলা, ভালো কোনো পোশাক নাই, শরীরের মধ্যে দুর্গন্ধ, ঘর নাই বাড়ি নাই, জঙ্গলে থাকে, কিন্তু যদি তার মধ্যে দিন থাকে, তার মধ্যে যদি ইসলাম থাকে, সে দামি তো দামি, আল্লাহর কাছে ফেরেশতার থেকেও দামি। বলেন না সুবহানাল্লাহ। আর যার মধ্যে দিন নাই, যত বড়ই মাস্তান হোক না কেন, যত বড়ই পালোয়ান হোক না কেন, যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, র্যাব আর্মি পুলিশ বিডিআর ডিসিএসপি এসআই সে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে চারেনার দাম তার নাই যদি ইসলাম না থাকে। বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? কোনো চারেনার মূল্য নাই যদি দিন না থাকে, যদি ইসলাম না থাকে। এখন আপনাদেরকে বুঝাবো দিনটা আসলে কি জিনিস, ইসলামটা কি জিনিস। আচ্ছা বলেন তো, আমার হাতে কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল আছে? এ ছোট, তোমরা বলতেছো না কেন? কয়টা আঙ্গুল আছে? 5টা। আপনারা এখন বুঝবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন। এই 5টা আঙ্গুলের মধ্যে যদি আমার 2টো আঙ্গুল না থাকে তাহলে এটাকে বলা হবে অসম্পূর্ণ হাত। দেখতে সুন্দর লাগবে? কোনোভাবেই সুন্দর দেখা যাবে না। যদি একটা আঙ্গুলও না থাকে তাও অসম্পূর্ণ হবে, সুন্দর লাগবে না। আবার যদি 6টা আঙ্গুল হয় তাও কি সুন্দর লাগবে নাকি? সুন্দর লাগবে না, অসম্পূর্ণ হবে। তেমনি ভাবে 5টি জিনিসের সমন্বয় হচ্ছে দিন। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টা জিনিসের সমন্বয় হচ্ছে দিন। এই 5টা জিনিসের কোনো একটা যদি কমতি থাকে তার মধ্যে দিন অসম্পূর্ণ হয়ে থাকবে। কোনো একটা ব্যক্তির মাঝে যদি এই 5টা জিনিস না থাকে, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টা জিনিস যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে তার মধ্যে পরিপূর্ণ দিন থাকবে না। আমাদের সমাজে কি জানেন, কেউ একজন নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে আলহামদুলিল্লাহ ভালো, জুব্বাটাও পরে, পাগড়ি থাকলে আরও ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, হজ করেছে, মানুষের সাথে ভালো লেনদেন করে, সব দিক দিয়ে ভালো।